কুলাউড়া জংশনে মৌলভীবাজার। আমরা হচ্ছে আজকে যাব কালাপাহাড়, তো দেখা হচ্ছে কালাপাহাড়। এটা হচ্ছে আমার বন্ধু। আমরা এখন কুলাউড়া বাজারে সকালে নাস্তা করব, তারপর হচ্ছে আমরা আমাদের গন্তব্যের দিকে হয়তো বা এখন হচ্ছে আমরা হোটেলে নাস্তা করতেছি। এখন হচ্ছে কোথায় যেন কুলাউড়াতেই আছি, এখান থেকে সিএনজিতে যাব। আমরা এখন আজগরাবাদ যাচ্ছি কুলাউড়া থেকে সিএনজি করে। তো এটা হচ্ছে রাস্তা, একেবারেই হলো খুবই চিকন একটা রাস্তা, সরু। তো আমরা একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, একদম একটা ফিল পাচ্ছি। আর এত ভালো লাগতেছে হচ্ছে সকালের ওয়েদারটা এত একদম ঠান্ডা হাওয়া, তো খুব ভালো লাগতেছে। মৌ বলো তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, বাট আমি যে কি করছি এটা বলো, কোথায় নিতেছে? শ্রীমঙ্গলে নেওয়ার কথা বলে এখন কালাপাহাড়ে নিয়ে যাচ্ছে। ওকে, দেখা হবে কালাপাহাড়ে। এগুলো হচ্ছে পাম নিয়ে যাচ্ছে বাজারে, হয়তো নিয়ে যাবে। গাইড আখলিস ভাই, ভাই একটু হাই বলে দেন। এই যে আমাদের সর্বকনিষ্ঠ ট্র্যাকার। ওকে, অল দ্য বেস্ট। আসগরাবাদ টি স্টেট, স্টেটের ভেতর দিয়ে এই যে সুন্দর একটা গেট। এই যে আমার ছোট্ট সোনামণি ব্যাগে থেকে এখনই কি খোঁজাখুঁজি শুরু করছে। তারপর সবাই যাচ্ছে। জায়গাটা অনেক সুন্দর, শুরুতেই এত সুন্দর। চা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, আমরা চা বাগানের ভেতর দিয়ে হাঁটা শুরু করেছি। অ্যারাউন্ড 2 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে হয়তো উপরে যেতে, কালো পাহাড়ের উপরে। জানি না, আরো কম বেশি হতে পারে। যাওয়ার রাস্তা যাচ্ছি, অনেক সুন্দর জায়গাটা। তুই সাবধানে যায় না আঙ্কেল। কি সুন্দর। এটা বেশ নড়াচড়া করতেছে। তুমি একটু ভিডিওতে ছিল না এখন। আমি আসলে আঙ্কেল গান গাচ্ছে, এটা কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না। ভালোবাসো তুমি মোরে। এটা আসলে আই ফিল লাইক বান্দরবন, এরকম লাগতেছে এখানটা। আমরা আছি মৌলভীবাজার কালাপাহাড়। আমরা অলমোস্ট 1 ঘন্টা হেঁটে এখানে বসলাম। এই যে কলা খাবো, আঙ্কেল খেজুর দিবে আমাকে, বিস্কুট আছে, চিপস আছে, চকলেটস সব আছে। তো এখানে বসে আমরা খাবো এখন।
আঙ্কেল কেমন লাগতেছে বলেন? খুব ভালো লাগছে। খুব ভালো। পাহাড়ে না উঠতে পারলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এতটুকু। পথে যে ন্যাচারাল বিউটিটা পেয়েছি অসাধারণ, অসাধারণ। ওকে, থ্যাংক ইউ। বলো কালা পাহাড়ের অভিজ্ঞতা। মাথায় পানি ঢালছি, গরম। দেখেন, দুর্বল চিত্তের কেউ এই ভিডিওটি দেখবেন না প্লিজ। আপনার কি অবস্থা? খুব ভালো। কেমন ফিল হয়েছে? খুব ভালো ফিল। আপু আপনার অবস্থা? সে হাই। হাই। ধন্যবাদ। ভালো ভালো। কি ছোট মিয়া? অনেক ভালো, অনেক ভালো। একদম লাগছে আমাদের একজন আপু। আমি যাব না। হেঁটে হেঁটে বেগুনছড়া খাসিয়াপল্লিতে ঢুকে পড়েছি। ঢুকতেই কি সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম। আমার কাছে মনে হচ্ছে বেশ গুছালো আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর, দারুণ। বাহ, জানি না এটা কাজ। ভিডিও উঠতে বা নেই নেই। শিবু কি হল? তিডাই ডার বাবু। কুমো এ মা তিলে বড় এটা পাকে না কাঁচা না, এটা ফাটছে। ওটা মানে যে ইয়া বেশি গতি বেশি, এটা কাটালে গায়ের জিড বেশি। ওপরে এসে যে চানাচুর মাখা এই আচার এগুলো পাবো ভাবতেও পারি না। এটা লোকাল, উনি নিজে বানায়। এখানে আমরা যাচ্ছি, ওই যে ওনার নাম কি ছিল? মেম্বুদা। ওনার সাথে দেখা করলাম, তারপরে হচ্ছে এখন আবার হাঁটা শুরু করেছি। এরকম রাস্তা, এই যে জাস্ট ঝিঝি পোকার শব্দগুলো শোনেন। আমি আঙ্কেলকে দেখে এত ইন্সপায়ার্ড হচ্ছি, সত্যি অসাধারণ। আঙ্কেল হচ্ছে আমাদের জন্য ইন্সপিরেশন। আর পাহাড়ে যাব না আপু? আর কোনোদিন পাহাড়ে আসবেন? সত্যি আসবেন না? মুখে বলেন। কত উপর থেকে উঠছে। এখানে একটা পানির উৎস আছে, বাট এখানে হচ্ছে তেমন পানি নাই, অল্প পানি। এটার আশায় এতক্ষণ আসলাম যে একটু মুখ ভিজাবো, হাত মুখে দিব, বাট তেমন নেই। শুধু আমাদের বোতলগুলো ভরে নিব এখান থেকে, বোতল রিফিল করব, তারপর হচ্ছে দেখা যাক। ও ভিউয়ার্স, দেখুন আমরা কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একদম রাস্তা করে যাচ্ছি, সামিট পয়েন্টে যাব, রাস্তা করে যেতে হবে, একেবারে অফ। খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, এটা হচ্ছে হাতির বর্জ্য। মাছ আছে একটা।
সম্ভবত এখানে কোনো ভিউ পাবো না আমরা সামিট পয়েন্টে, একদম জঙ্গল ভরে আসছে। এই যে আমাদের গাইড এটা কেটে পরিষ্কার করে দিল। এখান থেকে আসলে তেমন কোনো ভিউ নাই। এই হলো অবস্থা। বলো কি অবস্থা তোমার? আঙ্কেল কি অবস্থা আপনার? কেমন লাগছে? আছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। প্রমাণ ওকে, এখানে কি? এই যে এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে ইন্ডিকেট করে নিশানা যে এটা হচ্ছে সামিট পয়েন্ট। এখন আমরা আছি কালা পাহাড়ের সামিট পয়েন্টে। আমরা এখন সামিট পয়েন্ট থেকে ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই তো হয়তো আর 3-4 মিনিট লাগবে। আমরা সামিট পয়েন্ট থেকে নেমে এসেছি। আবার এদিকে আসতে হবে? না না, আমরা আবার ওই যে ওই পাশ দিয়ে যাব। এখন আর নামতে থাকবো, নামতে গেলেই তো ভিউ পয়েন্ট পাওয়া যাবে। কি সুন্দর। দাঁড়ান, আপনি দাঁড়ান। ইয়ে দেখি। এই তো আমরা ভিউ পয়েন্ট চলে এসেছি। আশা করি এখান থেকেও একটা সুন্দর ভিউ পাবো। হয়তো এরা জানে না ইয়েস, এই হচ্ছে ভিউ পয়েন্ট। ইয়া। ওই যে এটাই তো মেইন। ইস, এটা খুবই দুঃখজনক যে যারা আসে, প্লিজ এগুলো করবেন না। যারা আসবেন এগুলো করবেন না। তো আপনাদেরকে একটা জিনিস দেখা যাবে, খুবই সুন্দর, খুবই সুন্দর। নিয়ে আসছি, হয়তো আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা। এটা সামনে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটা শহর, ধর্মনগর, ত্রিপুরা রাজ্যের একটা ধর্মনগর শহর। ধর্মনগর সাহেব ধর্মনগর এটা অবস্থিত ইন্ডিয়াতে। ক্লিয়ার হয়তো নাও আসতেছে। কালকে যখন আমরা আসছি